ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বাবা পরীক্ষা করবে আপনাকে আমাকে, ছেলে সন্তান দিয়া, ধন সম্পদ দিয়া, রোগ বিমার আমার সব দিয়া আমার মাওলায় পরীক্ষা করবে। কিন্তু এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আমার মাওলায় সাহায্য করবে। ঠিক কিনা বল জোরে চিল্লায়া বলে। এ বাবা, আপনার আমার মধ্যে ধৈর্য নাই, যার কারণে আমরা বিফল। ইমাম মালিক ধৈর্য ধরার পরে এবার যখন একা একা তপ করলেন, এখন নিজের একটা আকাঙ্ক্ষা, খানায় কাবা বাইতুল্লাহ যাইব, বাইতুল্লাহ গিয়া আমার নবীর রওজার কাছে গিয়া সালাম জানাইব। ওই জায়গায় গিয়া সালাম জানাইবে, খানায় কাবা বাইতুল্লাহ থেকে রওয়ানা। খানায় কাবা বাইতুল্লাহ থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়েছেন। নবীর রওজার কিনারায় গিয়া ইমাম মালিক তিনি বলে, রে মালিক, আমি খানায় কাবা বাইতুল্লাহ থেকে আমি নবীর রওজার কিনারায় এসে দাঁড়াইলাম। উনার মনে একটা আকাঙ্ক্ষা, যদি আমি পারি এই খানায় কাবা বাইতুল্লাহ থেকে আসছি মদিনায়, আমি মদিনায় থাকতে চাই, মদিনায় আমার মৃত্যুবরণ হইলে আমি ধন্য। কয় কিয়ামতের ময়দানে আমার সরকারে দো আলম নবী পয়গম্বরের সাথে আমি উঠতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে দাবি মানুষ আর একজন আল্লাহ বানায় নাই। ঠিক কিনা বল জোরে চিল্লায়া বলেন। কয় আমার নবীর চাইতে আখলাকালা চরিত্রওয়ালা মানুষ আমার মাওলায় পৃথিবীর মধ্যে আর একজন বানায় নাই। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতন আখলাকালা চরিত্রওয়ালা মানুষ আর পৃথিবীর মধ্যে আমার মাওলায় বানায় না। ঠিক কিনা বল জোরে চিল্লায়া বলেন। ইমাম মালিক বলে, এই মদিনার মধ্যে আমি ঘুমাইতে চাই, মালিক তুমি আমার দরখাস্ত কবুল করো। সবাইরই আশা আকাঙ্ক্ষা থাকে, আরে আমি যদি একটু মক্কা মদিনায় মৃত্যু হইতো, অমুক জায়গায় একটু ঘুমাইতে পারতাম, তাইলে আমার জীবনটা সফল হইত। আরে আমি যদি একটু চরমনার পিসাবুজুর লাগে হাতরা মিলাইতে পারতাম, উজানির পিসাবুজুর লাগে হাতরা মিলাইতে পারতাম, জোনপুরের শশিনার হুজুরদের সাথে হাতরা মিলাইতে পারলে আমার জীবনটা ধন্য হইতো। এরকম মনে হয় না অনেক সময়? ইমাম মালিক ঠিকই এরকম আশা, এই বাচ্চারা কথা বলছে, এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে এবার নবীর রওজার কিনারায় বসে বসে ইমাম মালিক হাদিস পড়ায়। এই বাবা আবার 1 বছর ঘোরার পরে আবার হজের মৌসুম চলে আসছে। আগেই আমি বলেছি আল মসজিদু বাইতুল্লাহ, বাইতুল্লাহ এমন একটা ঘর বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাবা আদমকে যখন দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন, পাঠায় দিয়ে বলে, আদম তোমারে বলি তুমি দুনিয়ার ভিতরে একটা ঘর বানাও। ঘর বাবা আদম বলে, কি ঘর বানাইব? কয় তুমি দুনিয়ার মধ্যে থাকার ঘর বানাইবা না, তুমি আমার একটা মসজিদ ঘর বানাও। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই খানায় কাবা বাবা একবার যদি কেউ যায়, বারবার আল্লাহর বান্দাদের যেতে মন চায়। ঠিক কিনা বল জোরে চিল্লায়া বলেন। আমি গতকালকের মাহফিলের মধ্যে বলেছিলাম, যদি কারোর দিলটা কাঁদে, খানায় কাবা বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, যদি নিয়ত করে আমার মাওলায় তারে নিয়ে পৌঁছাইয়া যায়।
হজের মৌসুম চলে আসছে। ইমাম মালিক বলে কয় আমি এবার হজে যাইব, তবে হজে গেলে যদি আমার মক্কায় মৃত্যু হয়ে যায় তাইলে তো আমি মদিনার জমিনে ঘুমাইতে পারলাম না, তাইলে আমি কি করতে পারি? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাবা বলে কয় তাইলে আমি ইস্তিখারা করে দেখি আমার হায়াত কয়দিন আছে। যদি আমার হায়াত 1 বছর থাকে তাইলে তো আমি হজ করতে পারবো, যদি আবার 2 মাস 1 মাস থাকে তাও আমি হজ করতে পারবো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার 2 রাকাত নামাজ পড়া এবার আল্লাহর দরবারে বাবা এবার ঘুমায়া গেলেন, ডান খাইতে ঘুমায়া গেলেন, দুরূদ শরীফ পড়তে পড়তে ইমাম মালিক ঘুমায়া গেলেন। নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যদি কেউ নবীর প্রতি একবার দুরূদ পড়ে তাইলে আল্লাহ 10টা রহমত নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিবেলা মালিকেরা বলে রে মালিক, এই গভীর রাত্রিবেলা আমি জানি এই দুনিয়ার মধ্যে বাবা সব মানুষের দরজা জানলাগুলি বন্ধ, সব মানুষের অফিস আদালত বন্ধ, কারোর অফিস আদালত খোলা নাই রে মালিক। আমি ইমাম মালিকের গভীর রাত্রে তোমার দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি দোয়া করি, মাওলা আমার কয়দিন হায়াত আছে তুমি একটু জানাইয়া দাও। কিন্তু আমার মন বলে 40 বছর পর্যন্ত আমি খানায় কাবা বাইতুল্লাহ হাদিস পড়াইছি আর আমি লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিছি। এ মালিক তুমি একটু আমারে দেখায়া দাও। রাত্রবেলা ইমাম মালিক ঘুমায়া গেছে, ঘুমের ঘরে ইমাম মালিক রে স্বপ্নে দেখায় আল্লাহ নবী আইয়া ইমাম মালিক রে 5 আঙ্গুল দেখাইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী পয়গম্বর আয়েশা 5 আঙ্গুল দেখাইয়া গেছে, কোনো কথা বলে নাই। ইমাম মালিক গভীর রাত্রিবেলা আর ঘুমায় না। ইমাম মালিক গভীর রাত্রিবেলা আর ঘুম আসে না, ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙ্গার পরে এবার কুরআন তেলাওয়াত করতেছে ইমাম মালিক, আর চিন্তা করে কয় আমার যে 5 আঙ্গুলটা দেখায় গেছে এবার আমার হায়াত কি 5 দিন আছে না 5 সপ্তাহ আছে না 5 মাস আছে না 5 বছর আছে, এটা তো আমার নবী বলে নাই, তবে আমি কি করতে পারি? ইমাম মালিক বসে 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 চিন্তা ভাবনা করে কি করা যায়, কি করা যায়। কয় স্বপ্নের তাবির যে ব্যক্তি করতে পারে এর কাছে গিয়া স্বপ্নের তাবিরটা জেনে আসে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই যুগের মধ্যে সবচাইতে স্বপ্নের তাবির করতেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির খাদেমকে বললেন, রে খাদেম যাও যাও তুমি জলদি করে যাও, এই যুগের মধ্যে সবচাইতে সুন্দর তাবিন করে আল্লামা সিরিন। কয় উনার কাছে গিয়ে বলবে যে এক ব্যক্তি 5টা আঙ্গুল দেখায় গেছে, তার হায়াত কয়দিন আছে এই তাবিরটা জানার জন্য। যাও যাও জলদি করে তুমি তার কিনারায় চলে যাও। তখন তার খাদিম যখন দোয়া না করছে আবার ডাক দিছে, দাঁড়াও দাঁড়াও। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লেখে খাদেমকে বলে, রে খাদেম, এ খাদেম আমার কিনারায় আয়। খাদেমকে ডাক দিয়া বললেন, খবরদার সাবধান সাবধান, তবে তুমি কিন্তু ওই জায়গায় গিয়া এই 5 আঙ্গুলের কথাই বলবে, তবে কি স্বপ্নে দেখছে তুমি এই নামটা বলবে না। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। খবরদার, কষ্ট হচ্ছে আপনাদের? খবরদার নাম কিন্তু বলবে না। ইমাম মালিক যখন খাদেম চলে গেল কয় না না আমি নাম বলবো না।
এই কথা বলার পরে এবার যখন ইবনে শিরিনের দরবারে চলে গেলেন, যাওয়ার পরে গিয়া বললেন, একজনের স্বপ্নে দেখছে তার হায়াত কয়দিন আছে, এই হায়াতের জিন্দেগিটা কয়দিন সে জানতে চাইছে। তবে নবী আয়েশা তারে 5টা আঙ্গুল দেখায়া গেছে, 5টা আঙ্গুল। তার হায়াত কি 5 দিন আছে না 5 মাস না 5 সপ্তাহ, এটা জানতে চাইছে। তখন ইবনে শিরিন বলে, তোমার কাছে বলিয়ে খাদেম তুমি বলো স্বপ্নটা কে দেখছে? খাদেম বলে, ওস্তাদ, এই স্বপ্নের কথা যে দেখছে তার নামটা বলা আমার পক্ষে নিষেধ করলেন, তবে নামটা বলা যাবে না। যদি নাম না তুমি বলো তাইলে আমি স্বপ্নের ব্যাখ্যাটাও বলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যাটা আমি বলবো না, তুমি নামটা বলে দাও, নামটা বলে দাও। খাদেম বলে, উস্তাদ আমি বলতে পারি না, আমি বলবো না রে উস্তাদ, বলা আমার নিষেধ। এবার ইবনে শিরিন বলে, তাইলে তুমি চলে যাও। হাইটা হাইটা যাইতেছে, এদিক দিয়া ইমাম মালিক অপেক্ষায়। খানায় কাবা বাইতুল্লাহ যাবে, লাব্বাইক লাব্বাইক বলে খানায় কাবায় হাজিরা দিবে। এদিক দিয়া বাবা খাদেম রওনা করছে। এমন সময় ইবনে শিরিন বলে, দাঁড়াও। এই খাদেম তুমি একটু দাঁড়াও, দাঁড়াও। কেন দাঁড়াইব উস্তাদ? বলেন। এই জন্য দাঁড়াইবা, তুমি যেই ব্যক্তি স্বপ্ন দেখছে এই স্বপ্নটার কথা তুমি বলতে চাও না কে দেখছে। তবে আমি তোমারে বইলা যাই, এই যুগের মধ্যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। আল্লাহ আল্লাহ চেনে, জাল্লা জাল্লা চেনে, আল্লাহর অলিরা অলি চেনে। কথা কয় না? তাদের সাথে আলাদা একটা সম্পর্ক, আলাদা একটা গভীর সম্পর্ক। তাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যে স্বপ্নে দেখছে, ইবনে শিরিন বইলা দিছে, খাদেম রে, এই যুগের মধ্যে ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। বলার সাথে সাথে খাদেম কয়, তারপরও বলা যাবে না, চলে গেছে। যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়, হযরত আকি স্বপ্নের ব্যাখ্যা কি দিছে, বলো বলো। খাদেম বলে, উস্তাদ আপনি তো আমাকে স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য বলছেন, তবে স্বপ্নের ব্যাখ্যা আমি আনতে পারি নাই। কেন তুমি আনতে পারো নাই? এই জন্য আনতে পারি না, এনার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দেবে না বলছে। কি বললা তুমি, কি বললা? আমি বললি না, আমি কোন নাম বলি না, আমি রওনা করলাম। এমন সময় ইবনে শিরিন আমাকে বলে, রে খাদেম দাঁড়াও দাঁড়াও, এই যুগের মধ্যে ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। তাইলে তুমি আবার চলে যাও। তুমি চলে যাই ওই জায়গার মধ্যে, তুমি গিয়া তারে বলবা, হা ইবনে শিরিনকে গিয়া বলবা ইমাম মালিক এই স্বপ্নটা দেখছে। যখন এই কথা বলছে, বলার পরে এবার গিয়া বলছে, ইবনে শিরিন আল্লাহর ওলি। যা দেখতে আছে ইবনে শিরিন বসে বসে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। এ বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এবার জিজ্ঞাসা করতেও পারে না, কথা বলতেও পারে না। এবার তিনি কোরআন তেলাওয়াত যখন বন্ধ করলেন, এবার ইমাম মালিকের খাদেম সালাম দিয়া গিয়া ওই জায়গায় বসে পড়লেন। বসার পরে এবার ইবনে শিরিন বলে, কিরে ইমাম, কিরে খাদেম, কেন তুমি আসছো? বলো বলো। হ্যাঁ আপনি যে বলেছেন ইমাম মালিক স্বপ্ন দেখছে, হ্যাঁ ঠিক ইমাম মালিক এই স্বপ্নটা দেখছে। তখন ইবনে শিরিন বলে, রে খাদেম, হে খাদেম তোমারে বলি,
স্বপ্ন দেখছেন এবং তিনি যে ইস্তেগারা করলেন তার হায়াতের জিন্দেগি কয়দিন। এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর চাইতে এলেম আলার দুনিয়ার মধ্যে নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কয় আউয়ালের এলেম আখিরের এলেম। দুনিয়ায় বাবা নবী আসার আগে বাবা আদম রে পাঠাইছেন, আদম আসার আগের এলেম ও পরের এলেম সব এলেম আমার নবীরে আল্লাহ দান করছে। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কয় আমার নবী 5টা আঙ্গুল ওনারে দেখাইয়া গেছে, তবে আমার নবী বলে নাই ওনার 5 দিন হায়াত, অথবা ওনার 5 সপ্তাহ হায়াত, অথবা ওনার 5 বছর হায়াত। ইবনে শিরিন বলে কয় 5 আঙ্গুল দেখাইয়া ওনারে হায়াতের কথা জানাইয়া দেয় নাই। কারণ সব মানুষ পৃথিবীর মধ্যে মরবে, কোনো মানুষ বাঁচতে পারবে না। ঠিক কিনা বল, জোরে চিল্লায়া বলে। সব মানুষই বাবা চলে যাবে, কেউ আর বাঁচতে পারবে না রে বাবা। ইমাম মালিক বলে কয় 5টা আঙ্গুল দেখাইয়া ওনারে সতর্ক করলেন, এ ইমাম মালিক, তুমি হাদিস কোরআনের জ্ঞান তোমার ভিতরে অনেক থাকতে পারে, তবে তুমি জেনে না আল্লাহর নবী কয় এই 5টা জ্ঞান আর 5টা এলেম এটা আল্লাহ তাআলার একটা গোপন সিন্ধুকের মধ্যে লুকায়িত। এই এলেম আর জ্ঞান বাবা আদম জানে না, নূহ নবী জানে না, ঈসা নবী জানে না, ইব্রাহিম খলিলুল্লাহ জানে না, জাতির পিতা আদির পিতা কেউ জানে না। অথচ আমি যে নবী আমারও আমার মাওলা জানায় নাই। এই 5টা জ্ঞান একমাত্র আলিমুল গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির খাদেম বলে, উস্তাদ এই 5টা জ্ঞান, এই 5টা এলেম যে সিন্ধুকের মধ্যে লুকায়িত বাবা আদম রে আল্লাহ জানায় নাই, নূহ নবীরে জানায় নাই, ঈসা নবীরে জানায় নাই, মূসা নবীরে জানায় নাই। সব নবীরে আল্লাহ একটা কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কালেমা দিয়েছে রে মুমিন, তবে তাদের আল্লাহ এই জ্ঞান আর এলিমেন্ট জানার মতন ক্ষমতা আল্লাহ দেয় না, কারণ আল্লাহ তাআলার গোপন সিন্ধুকের মধ্যে 5টা এলেম লুকায়িত। তার ভিতরে একটা এলেম হইছে কার মৃত্যু কখন হবে এটা কে জানে? কথা কয় না, কে জানে? এছাড়া দুনিয়ার কেউ জানে? 1 নম্বরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই জ্ঞানের সিন্ধুকের 5টা জ্ঞান লুকায়িত আল্লাহর। আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় আল্লাহর জ্ঞানের ভান্ডার, আল্লাহর এই 5টা জ্ঞান লুকায়িত রাখছে সিন্ধুকের মধ্যে। নবী রাসূল কারোর পৃথিবীতে আল্লাহ জানতে দেয় নাই, কারণ আল্লাহ আলিমুল গায়ব, একমাত্র আল্লাহই জানে। আল্লাহ এই জ্ঞানের মধ্যে 1 নম্বর জ্ঞান হলো কিয়ামত কবে হবে, কখন হবে, কে জানে? কথা কানা, কে জানে? কয়েক বছর আগে ঘোষণা দিয়েছিল না বৈজ্ঞানিকরা যে কিয়ামত হয়ে যাইবে? কি দিছিল নাকি? শুক্রবার। হাই রে আল্লাহ, ঢাকা শহরে গাড়ির টিকিট আর সদরঘাটে লোকে লোকারণ্য। আর ওই সময় যুবকরা খালি বিয়া করছে। মইরা যখন যাবো তাহলে আমরা বিয়ে না করে মরুম, ঠেললে কাল বিয়া করছে। তো কিয়ামত যখন হয় এই যাবে বিয়া করে লই। আচ্ছা কিয়ামত কি হয়েছিল? কিয়ামত হয়েছিল? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এ বাবা, 1 নম্বরে কিয়ামত কবে হবে, কখন হবে, কে জানে? দুনিয়ার কোনো মানুষ জানেনি। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোথায় কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে কে জানে? কথা কয় না, কথা কয় না, জোরে বলেন, কে জানে? দুনিয়ার কোনো মানুষ জানে? কেউ জানে না। কয়েক গোপন সিন্ধুকের এই 2টা এলেম, ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম।
কয় মার জরায়ুর মধ্যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে কে জানে, জোরে কন। কয় হুজুর আমরা তো ভালো করে জানি, আমরা ফেয়ার ক্লিনিকে নিলে, ইসলামিয়া নিলে, সেন্ট্রালে নিলে, বরিশাল ক্লিনিকে নিলে তো আমরা আলট্রাসাউন্ড করলে দেখতে পারি ছেলে না মেয়ে। কথা কয় না ঠিক কিনা বল? এ বাবা, যদি মাস্তানি করো, যদি মাস্তানি করতে চাও, তাইলে 3 মাস আগে তুমি কি আলট্রাসাউন্ড করো, দেখতে পাইবা না ছেলে না মেয়ে। কি কথা কয় না? আমাদের বরগুনা জেলার মধ্যে এক বেটির মাইয়া হইছে 5টা। কয়টা? 5টা মাইয়া হইছে। এইবার স্বামী কইছে, 6 নম্বরে তোর যদি মাইয়া হয় তাহলে তোরে তালাক, তো 14 গোষ্ঠী তালাক। নাউজুবিল্লাহ। থাক। কয় কি? কয় তোর 14 গোষ্ঠী তালাক। এই গত 1 মাস আগে আমার জুমার মসজিদে এক মুসল্লি লেখকে দিছে, কয় হুজুর, কয় কি? কয় আমার স্ত্রী তো তালাক দিছি রে, শাশুড়িরে দিছি, 14 গোষ্ঠী সব দিছি। এখন আমি বললাম, আচ্ছা তোমার শাশুড়িরে বিয়ে করছে তোমার শ্বশুরে, হ্যাঁ না তালাক দিব, তুমি কেমনে তালাক দিলা? ওই তো দিছি। দেখো 6 নম্বরে যদি মাইয়া হয় তাইলে তোরে তালাক। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? হ্যাঁ, এটা জানে কে? মহিলাকে দোষ কি? দোষ হয়েছে পুরুষে। যেই বীজ রোপণ করবা ওই বীজ অনুযায়ী তোমারে ধান দিব। কথা কয় না ঠিক কিনা বল? তুমি বীজ রোপণ করবা হইলো, এই আগের যুগে আসিল কালাগোড়া ধান। কালাগোড়া ধান তোমারে দেবে কালামাদারি। হ্যাঁ, তাই যেই বীজ রোপণ করবা ওই বীজ থেকে আল্লাহ তাআলা দিব। ওই আ'লামু মা ফিল আরহাম। আমার সিন্ধুকের 3 নাম্বার জ্ঞান হলো মার জরায়ুতে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে কে জানে? দুনিয়ার কেউ জানে? বরগুনা জেলার মহিলাটাই 5 নাম্বার মেয়ের পরে 6 নাম্বার মেয়ে। বাপের বাড়ি যাওয়ার পরে চিন্তা করলেন একটু পরীক্ষা করে দেখি আমার পেটে ছেলে না মেয়ে। আলট্রাসাউন্ড করে দেখে এইবারও মেয়ে। ডাক্তাররা বলছে মেয়ে। মহিলাটায় বয়ে তো আল্লাহর দরবারে খালি কাঁদে। মহিলাটায় বাবা ছিল খুব, বাবা তাবলিগওয়ালা, ভিতরে ভিতরে তবলিগকে বড় ভালোবাসতেন। স্বামীরে কোনোদিন তবলিগে পাঠাইতে পারে নাই, চরমনায় পাঠাইতে পারে নাই, সরসিনা পাঠাইতে পারে নাই। স্বামীটা বড় খারাপ। অনেক স্বামী খারাপ, স্ত্রীরা আল্লাহওয়ালা হয় কি হয় না, জোরে কর। আবার স্বামীটা ভালো, স্ত্রীটা হইল দায়ুস, আছে না নাই, জোরে কর। অনেক বাড়িতে বেপর্দা নারী দিয়া ভরপুর। বেপর্দা নারী, আমি মাঝে মধ্যে বলে থাকি, বেপর্দা নারী ব্রেক ছাড়া গাড়ি, পোলা পান্না দাড়ি, আর নদীর পারের বাড়ি হইল সমান। ঠিক কিনা বল, জোরে কর। বেপর্দা নারী, ব্রেক ছাড়া গাড়ি, পোলা পান্না দাড়ি, আর নদীর পারের বাড়ি হইল সমান। নদীর পারে কেউ বাড়ি করলে ওই বাড়ির কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় ভাঙ্গা নিয়ে যাইতে পারে। ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। ব্রেক ছাড়া প্রাইভেট কার গাড়ি চালাইবে, রোডে যাইবে, খালে বিলে গাতাত। কথা কয় না ঠিক কিনা বল? ইন্দাকারে স্টাইল করে রাখে। কথা কয় না ঠিক কিনা বল? আর চুলের এমন স্টাইল করে কাটে, লাগে যেমন গরু চুরি করে ওরে কামাইয়া দিছে। কথা কয় না ঠিক কিনা বল? আমি একটারে ধরে জিগাই, কিরে তুই এই কোন চুলের কাঠিন করছস? টুপিটা সরাইছে। এখন কয় কি হুজুর, এইটা হইছে মোরগ কাঠিন। মোরগ কাঠিন কি কাঠিন? মোরগ কাঠিন। আরে কইেন না, আমার মসজিদে পোলাপান এমন বর্তমান যুগের মধ্যে এমন স্টাইলে চুল কাটে আর এমন পোশাক পরে, যেই পোশাক পরে নামাজ পড়াও মুশকিল। মানে কলা গাছের মতন মোড়া টাইট। তা আল্লাহর নাম লইয়া আমার মসজিদে নামাজ পড়তে গেছি। এখন পিছনে যাই দিই পুরা 2জন মুরব্বী নামাজ সাইরে দিয়া খাড়াই রয়েছে। কি করে রয়েছে? নামাজ সাইরে দিয়ে দাঁড়াই রয়েছে। আমি কই কি হোক, সবাই নামাজ পড়তে আছে। বৃহস্পতিবার দিন, শুক্রবার জুমা পড়াবো, এশারের নামাজ। এখন যে নামাজ পড়তে আছে, ওই পোলায় যে রুকুতে যায়, এই মনে করেন যে ওর অর্ধেক প্যান। এখন তো বর্তমানে পোলা পানে প্যান পরে এহেনি, কোনা নেই,
নাভির নিচে। আগের স্কুল কলেজ প্রফেসরের, ডাক্তার প্রফেসর, এমপি মন্ত্রী এরা সবসময় বানানো প্যান্ট পরতেন নাভির উপরে, কথা কয় না ঠিক কিনা বল? এখনো ভদ্র মানুষের প্যান্ট পরে ওই জায়গায়, আর ওরা প্যান্ট পরে নাভির নিচে। ওই একটু কথা কইলে হাঁটলে আর উদ্ভূত হইলে ওর দেখে পাছা বাইরে থাকে। খাস বাংলা আমাকে বরিশাল্লা ভাষায় কয় হোগা, হোগা বাইরে থাকে। তাই মুসল্লি একজন খাড়াই রয়েছে, বুড়া মানুষ, আমাকে কি নামাজ পড়েন না কা? সবাই নামাজ পড়ে, আমি তো দাঁড়াই রয়েছেন। কয় হুজুর আইসি নামাজ পড়তে, আইসি কি আর পাছা দেখতে? কয় রুকুতে গেছে আর পাছা আর দেখ বাইরে রয়েছে, আরো পড়ছে গঞ্জি ছোড়ো। তাহলে খাড়াই রয়েছে নামাজ ছাড়ে দে, এমন আসে না বহু কতক্ষণ আসে না? নাই। জুয়ান পোলাপানের রইল এই অবস্থা, দাড়ির কোনো গ্যারান্টি আছে? এই ব্যাপার আসেন, বেপর্দা নারী এখন কোনো গ্যারান্টি আছে? পোলাপান্না দাড়িরও কোনো গ্যারান্টি নাই, নদীর পাড়ের গাড়িরও কোনো গ্যারান্টি নাই। তবে আমার মা বোনদেরকে বলবো, একটা উদাহরণ দেই। আচ্ছা, লাউ গাছ চিনেন তো না? চিনেন না? লাউ গাছ চিনেন? আচ্ছা, লাউ গাছে কালা পাইলা দেয় না? কি এর লেগে দেয়? মানুষের নজর লাগবে, মুখ লাগবে, লাউ ধরবে না, এই জন্য দেয়। বুড়া লাউ গাছে কেউ কোনোদিন কালা পাইলা দিছে? দেখছেন কেউ? কি এর লেগে? কয় বুড়া হয়ে গেছে, ওটাই কেউ নজরও দিবে না, মুখও লাগবে না, লাউও ধরবে। কি আছে না নাই? দেয় কোনটারে? যে ডেক ডেকা কষি ডগা মোড়া হয়ে উঠছে ওইটাই দেয়, তাই না? তা আমাদের দেশ হইল উল্টা। একেবারে 80 বছর, 90 বছর, 70 বছরের বুড়া দাদি, বুড়া নানি, বুড়া চাষি এক বোরকা দিয়ে এমন ডাহা এরা হাঁটতেও পারে না, উল্টে পাল্টায় পড়ে। আর যেটা কালে কষে কষি মাইয়া নাতি এবং স্ত্রী বধূ এরা আছে এগো না হইলে কালে উদ্লা। কথা কানা ঠিক কিনা? উদাম মার্কেটের মধ্যে গেলে, মুলাদি মার্কেটে আল্লাহর রহমতে মনে করেন এমন কোন বুজুর্গ নাই যেই বুজুর্গ ঈদ কোরবানিতে গেলে 210টা ঠেলা খায় না, কথা গান আছে না নাই? তাই এগোরে ঢাকা দরকার ছিল কালা বোরকা দিয়া, এগোরে ঢাহে নাই। আর একটা উদাহরণ দেই, লাস্টে ফিনিশিং দেব, আর বেশি সময় লম্বা করব না। ইলিশ মাছ চিনেন তো? সবাই খাইছেন তো ইলিশ মাছ? বরিশালের মানুষ যদি ইলিশ মাছ না চিনেন তাহলে পৃথিবীতে কেউ চিনবে না। আচ্ছা, ইলিশ মাছ ভাজা বাড়ি ঘরের মধ্যে থুইয়া দিছেন ভালো কইরা। ঘরে একটা বিড়াল আছে, বিড়াল কইছেন এই বিড়াল সাবধান, যদি ইলিশ মাছ ভাজা এই থুইয়ে দিলাম, এই ইলিশ মাছ যদি রাত্রিরে খাস তাহলে 10টা জুতার বাড়ি 14 বছর জেল। কারে কইছে? বিড়াল রে কইছে। বিড়ালে কয় আরে মালিক, ইলিশ মাছ ভাজার গেরান যদি আমার না হে যায়, তুই খালি চোখ দুইটা বন্ধ করে দেখ, আমার তোর 14টা জোতার বাড়ি আর ওই 14 বছর জেল হইয়া আমার ঠ্যাং দেও মানে না, তুই খালি চোখ দুইটা বন্ধ করে দেখ। আল্লাহর নাম নিয়ে রাত্রে বাজ্জাত হইছে, বিড়ালে আল্লাহর নাম নিয়ে খাইয়া লাইছে। সকালবেলা কয় কিরে বিড়াল, ইলিশ মাছ খালি কে? আরে বোকা মালিক, তুমি আমার এতদিন লালন পালন করলা, তুমি এখনো ঠিক পাও নাই। এই তুমি এই মাছটা ভাইজা আমারে দেখাইছো ডাক্কা রাখতা, উদাম রাখা তুমি আনপাস করছো, ওটা আমার ঠ্যাঙ্গ মানে না। আমাদের দেশ হচ্ছে উল্টা। আমাদের দেশের ভিতরে যদি কোনো মহিলাদের রাস্তার ভিতরে উদাম বোরকা না পরে ছেড়ে দিয়া যুবক ছেলেদেরকে বলি, এই ছেলেরা রাহাজারি করবা না, চিন্তাই করবা না, দর্শন করবা না, তোমাদেরকে যদি দর্শন করো, রাহাজারি করো, চিন্তাই করো, যদি তোমরা এগুলি করতে থাকো তাহলে 10টা চোদার বাড়ি 14 বছর জেল। স্বর্ণের ছেলেরা বলে না, ঢাইকা সাইরা দিলে আমাদের এই আনঠ্যাঙ্গ মানে না, আগে ঢাকতে হবে তারপর আনপাস করতে হবে, ঠিক কিনা? বুল ধরে চিল্লায় বলেন। কারণ আল্লাহ বলেছেন অখরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতন চলা যাবে না, পর্দা করে চলতে হবে। পর্দা করে চললে এই দেশের মধ্যে আর ওয়াজ করা লাগবে না, শান্তি এমনিই চলে আসবে, ঠিক কিনা? বুল ধরে বলেন। কলেজে পড়া সমস্যা নাই, একটু পর্দার সাথে নেন না, পর্দার সাথে নেন। আগে কালা মহিলাদেরকেও বিয়ে দিতে গেলে মাইয়াটা দেখতে যাইতে হইতো, রে মাইয়াটা ভালা না সুন্দর, যে দেখে আসি। হ্যাঁ এখন যদি কয় অমকের মাইয়া, দেখছি ওর না ফালাইয়া কত আড়ে, কথা কয় না।
কপালের তিয়া দেখকে যে 500-1000 টাকা দিত হ্যাঁ পায় না, হ্যাঁ গেছে গা। যাক, পর্দার সাথে মেয়েদেরকে চালাবেন তো ইনশাল্লাহ, বিবিদেরকে চালাবেন তো ইনশাল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবার জন্য ফ্যামিলিকে আমরা চেষ্টা করব। কারা কারা রাজি আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগায়, দুইটা হাত জ্বালায় একটু নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুন, চিল্লায় বলেন আমিন। এবার ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, শোনো, ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কয় কি কখন কোন জায়গায় এক লোকমা খাবার খাবে এটা কে জানে? কত কয় না, কে জানে? আল্লাহ জানে। 4 নাম্বার 5 নম্বরে আল্লাহ ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোন জায়গায় মৃত্যু হবে এটা কে জানে? এছাড়া কেউ জানে? যার যেখানে মৃত্যু হবে নিজের খরচে, নিজের গরজে, নিজের ভাড়া দিয়া যাইতে হবে সেখানে। কতখানা ঠিক কিনা ভুল? শোনেন, বাদশা সিকান্দার, তার বাদশাই ছিল না সারা পৃথিবীতে। তা আজরাইল আলাইহিস সালাম আইয়া দেহে যে তার একজন লোক বাদশা সুলাইমানের ভক্ত, ওনার মৃত্যুবরণ হবে এক বিমান চরে, আর উনি বইয়া রয়েছে বাদশা সুলাইমানের সংসদের লগে। আজরাইলের মাথা গরম, এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূর। ওই জায়গায় তার মৃত্যু হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, এখন ওনার মৃত্যু হবে ওই জায়গায়। কয় বাদশা সুলাইমান তাকে বলতেছে, কয় বাদশা, এই দেখেন আমার দিকে তাকাইয়া তাকাইয়া এই লোকটা যে চোখ গরমে তাকায়, উনি আজরাইল। আমার মন হয়, আমার ভয় লাগে, আমার এই জিনের মাধ্যমে আপনি অন্য দ্বীপে ফালাইয়া দিয়ে আসেন। জিন দিয়ে ওই দ্বীপে ফালাইয়া দিয়েছে। এখন কয়, কিরে আজরাইল, তুমি এনে বইয়া চোখ গরম দাও কা? কয়, আমি দেখতেছি ওনার মৃত্যু হবে অমন চরের বিমান চরে, আর উনি এখনো বসে রয়েছে এখানে, মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আমি চিন্তায় ছিলাম যে আল্লাহর হুকুম, ওখানে মৃত্যু হবে, কিভাবে উনি ওখানে যাবে? তা আল্লাহ তাআলা ওখানে পাঠায়া দিস। অনেক মানুষ মারা যায় না বিভিন্ন জায়গায়। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে কে জানে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন কোন জায়গা হবে কেউ জানে? ইবনে সিরিন বলেন, কয় খাদেম তোমারে বলি, তুমি গিয়া বলবা স্বপ্নের তাবির হইল এইটা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি যায় নামাজে বসে অপেক্ষা করতেছেন কখন আসবে আর কখন আমি উত্তরটা নিব। খাদেম চলে গেলেন, যাওয়ার পরে ইমাম মালিক বলে, খাদেম তোমারে ইবনে সিরিন কি জবাব দিছে, তুমি জবাবটা একটু শোনায়া দাও। কয়, আপনার যে 5 আঙ্গুল নবীজি দেখায় গেছে, 5 আঙ্গুলটা আপনার 5 দিন সময় না, 5 সপ্তাহ সময় না, 5 মাস সময় না, 5 বছর সময় না। ইবনে সিরিন বলছে এটা আল্লাহ তাআলার 5টা জ্ঞানের ভান্ডার আছে। জ্ঞানের এটা সিন্ধুকের মধ্যে লুকায়িত। 1 নম্বরে কিয়ামত কবে হবে, 2 নম্বরে বৃষ্টি কোন জায়গায় বর্ষণ হবে, 3 নম্বরে মার জরায়ুত ছেলে নাবে, 4 নম্বরে হলো কে কোন জায়গায় 1 লোকমা খানা খাবে এটা আল্লাহ জানে, 5 নম্বরে কার মৃত্যু কোন জায়গায় হবে এটা দুনিয়ার কেউ জানে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কয় হ্যাঁ আমি তো এটার ব্যাখ্যা করতে পারতাম না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার গভীর রাতের বেলা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রইছে। তার বাবা নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে ইমাম মালিক ঘুমায়।
বাবা সকালে দুরুদ পড়ে, বিকালে দুরুদ পড়তে পড়তে যখন ঘুমায়া গেলেন, তিনার মনের আকাঙ্ক্ষা হইল আমার নবীর সাথে যদি আরেকবার আমার সাক্ষাৎ হয় তাইলে আমি নবীর কাছে কিছু প্রশ্ন করব, প্রশ্ন করে তারপর আমি এই জায়গা থেকে আমি মক্কায় যাইব। গভীর রাত্রবেলা যখন ইমাম মালিক ঘুমায়া গেলেন, ঘুমের মধ্যে দুরূদ পড়তে পড়তে ইমাম মালিকের কিনারায় আপনার আমার সরকার দো আলম নবী পয়গম্বর আখিরি জামানার নবী পয়গম্বর হাজির। আল্লাহর নবী যখন হাজির হইলেন, এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে নবী, আমি খানায় কাবা বাইতুল্লাহ আমি একটু যাইতে চাই। আল্লাহর নবী বললেন, তাইলে আপনি খানায় কাবা বাইতুল্লাহ যেতে পারেন। খানায় কাবা বাইতুল্লাহ গিয়া হজ কইরা ইমাম মালিক এবার দোয়া করলেন, আমি মদিনায় চলে গেলাম। আবার মদিনায় আসলেন, আসার পরে ইমাম মালিক আবার আমার নবীর সাথে রাত্রে রাত্রে বাবা স্বপ্নের মাধ্যমে দেখা করে, স্বপ্নের মাধ্যমে দেখা করে, কিন্তু হায়াতের জিন্দেগিটার কথা ইমাম মালিক আর বলে নাই। ইমাম মালিকের আল্লাহর নবী বলে নাই, কয় না না আমি এটা বলতে পারি না। কয়দিন তোমার হায়াত আছে, কয় বছর তুমি ওই জায়গার মধ্যে যাইবা। তবে আপনাদেরকে যুব সমাজ, আমার ভাইদেরকে অনুরোধ করব, আমার যুবক ভাইয়েরা, আপনার আমার হায়াতের জিন্দেগি কয়দিন আছে এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কত মানুষ অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়, কত মানুষ লঞ্চ ডুবে মারা যায়। রে যুবক ভাই, সব মানুষ মারা যাবে, মারা যাবার আগে আগে আমার খবরে সামান নিয়ে কবরে যাওয়া লাগবে, আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালানো লাগবে। এ বাবা, দুইটা জিনিস আঁকড়ায় ধরা লাগবে। নবী বলেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে বাবা আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ অনুযায়ী যদি জিন্দেগি চালাইতে পারেন, এই জিন্দেগি বন্দেগি লইয়া আল্লাহর ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে হাত দুইটা জাগান, জোরে বলেন আল্লাহ। আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইয়া বন্দেগি লইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। সবাই নামাজের সূরাতে বসে, দোয়া হয়ে যাবে, নামাজের সূরাতে সবাই বসে।